মিডিয়া গসিপে আপনাদের স্বাগতম। নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না। রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে মারা গেছে রুমকি মাকসুদ দম্পতি। এদের মধ্যে রুমকি আক্তারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটিতে পুড়ে মরেছেন রুমকি আক্তার নামের এক নারী, আর তার স্বামী আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন। তবে মাকসুদুর রহমানের মরদেহ রাখা হয়েছে ইউনাইটেড হাসপাতালে। বৃহস্পতিবার রাত 9টার দিকে মাকসুদের খালাতো ভাই এসে ঢাকার মর্গে ভাবির লাশ শনাক্ত করেন। তিনি জানান, এই দম্পতির বিয়ে হয়েছে 3 বছর আগে। রুমকি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নিহত রুমকি নীলফামারীর জলঢাকা উপজেলার বিন্নকুড়ি গ্রামের আশরাফ আলীর মেয়ে। স্বামী স্ত্রী দুজনেই এফআর টাওয়ারে অবস্থিত একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। এদিকে নিহত রুমকি গ্রামে চলছে শোকের মাতম। তার বাবা জানান, 3 বছরের সংসারে প্রথমবারের মতো আমার মেয়ে সন্তান সম্ভবা ছিল। এক নিমেষেই আমার সব শেষ হয়ে গেল। মাকসুদের লাশ ঢাকার ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। আর রুমকিকে মৃত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। সুপ্রিয় দর্শক, বনানীর অগ্নিকাণ্ডের সর্বশেষ খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।